ভোটের আগের রাতে ভোট কেনার হিড়িকের কথা শুনে এসেছি এতদিন। এবার দেখি দিনই দুপুরে টাকার ছড়াছড়ি। ঠাকুরগাঁয়ের জামায়াতের জেলা আমির ৭৪ লাখ টাকা সহ আটক। কুমিল্লায় মুরাদনগরে জামায়াত নেতা ২ লাখ টাকা সহ আটক। সিরাজগঞ্জে ভোট কিনতে গিয়ে ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা। কুমিল্লায় ভোট কিনতে গিয়ে বিএনপি নেতা আটক। তথ্য হয়তো আসবে আরও। তবে এখনকার মতো যে তথ্য পাওয়া যাচ্ছে তা যে নির্বাচনী বিধির মধ্যে পড়ে না, এটা বুঝতে কারো অসুবিধা হবার কথা নয়। তারপরও যদি আসে তত্ত্ব, বলবো তা সত্য নয়। প্রথমে আসি ঠাকুরগাঁয়ের আমিরের কথায়। বিষয়টি ভাইরাল হবার পর একটা যুক্তি সামনে আসছে, এই টাকা কাস্টমসের অনুমতি নিয়ে বহন করা হয়েছিল এবং টাকাগুলো তার প্রতিষ্ঠানের বেতনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। আচ্ছা, বুঝলাম। এটা যদি সত্য তাহলে সত্য ধরে নিচ্ছি। তবু সামনে আসে আরেকটি প্রশ্ন। তিনি ১১ তারিখ কেন বেতন দিবেন? এত পরে? আচ্ছা, সেটাও মেনে নিলাম। তিনি কি জানতেন না এই সময় টাকা লেনদেন এবং বহন করা সময় উপযোগী হবে না? নির্বাচনী বিধিতে স্পষ্ট লেখা আছে, প্রার্থী নিজে নগদ অর্থ ২০,০০০ টাকার বেশি বহন করতে পারবে না এবং দলীয়ভাবে ৫০,০০০ টাকার বেশি বহন করা যাবে না। এটা জেলা আমিরের নিশ্চয়ই জানার কথা। জেলা আমির বলে কথা। এবং একই সাথে তিনি তার জেলার নির্বাচন পরিচালনার কমিটিরও প্রধান। এবং যখন তাকে আটক করা হয়েছে, তখন তার সাথে তার প্রতিষ্ঠানের কেউ ছিল না। ছিলেন জেলা কমিটির দপ্তর সম্পাদক। সবকিছু মিলিয়ে বিষয়টি খুব সরলীকরণ করা যাচ্ছে না কিন্তু। বেতনের প্রশ্নটি খুব বেশি ধোপে টেকে না। আর অন্য বিষয়গুলোতে তো হাতে নাতেই ধরা হয়েছে ভোট কেনার সময়। এখন একটি প্রশ্ন দেখছি বড়ভাবে আসছে। কেন জামায়াতের এই ভোট কেনার বিষয়গুলো সামনে বেশি আসছে? এর অনেক কারণ আছে। এবারের প্রচারণায় জামায়াত সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে। এরকম বিকল্প পথ দেখিয়ে প্রতিপক্ষের পথে হাঁটা কোনোভাবেই যে নৈতিক নয়, এটি কিন্তু একেবারেই স্পষ্ট। ভিডিওগুলো যদি এআই দিয়ে বানানো না হয়, পূর্বের না হয়, তাহলে বিষয়টি বিশ্বাস করতে আর কোনো সমস্যাও কিন্তু নেই। এবার আসি বিএনপি প্রসঙ্গে। বিএনপির নেতারাও একই চেষ্টা করছেন। এছাড়া একজন বিদ্রোহী প্রার্থীর ম্যানেজার ১০ লাখ টাকা সহ আটক হয়েছেন। একই রকম ভুলের মধ্যে আছে প্রায় সবাই। আজকের রাতটি হলো সবচেয়ে কঠিনতম রাত। এই রাতেই বিক্রি বাট্টা চলে। বিকাশ, নগদ বন্ধ করে এগুলো যে প্রতিরোধ করা যাবে না, সেটা এখন প্রমাণিত। তাই আইন রক্ষা বাহিনী আরও কঠোর হতে হবে, আর সিটিজেন সাংবাদিকতাকে এগিয়ে আসতে হবে স্বপ্রণোদিতভাবে। গণতন্ত্রগামী সাধারণ মানুষকে এগিয়ে আসতেই হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।